হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল কিন্তু মাম্মাম উঠে গেছে। আজকে মাম্মামের মা মানে মানু কিন্তু আজকে হসপিটাল থেকে বাড়িতে ফিরবে, তাই মাম্মাম কিন্তু আজকে সকাল থেকেই কেন জানি না আলাদা একটা এনার্জি নিয়েই ছিল, একটু হাসি খুশি সকাল থেকেই ছিল আজকে। আমি এখন যাচ্ছি মাছ আনতে। মানুর দিদি আসবে, মানে সুমিদি আজকে আসবে, বাবা আসবে, সবাই আসবে। তো মানুষ জন্য বাটা মাছ, পাতলা ঝোল, জানি না ডাক্তার কী বলবে, তো চলে নিয়ে আসি বাজার থেকে গিয়ে। তো আজকে দিনটা খুব আনন্দের আমার জন্য যে মানু বাড়ি চলে আসছে, মাম্মাও দেখতে পাবে মানুকে। মাছ নিয়ে বাড়ি ফিরে ড্রেসটা চেঞ্জ করেই সোয়া চলে গেলাম নার্সিং হোমে। আর মানুর জন্য কোনো কুর্তি সালোয়ার না, মা বলে একটা নাইটি নিয়ে যেতে, যাতে ওর পড়তে অসুবিধা না হয়। ছেড়ে দেবে খুশি, ছেড়ে দেবে। তো আমি এসেছি এখন একটা জুতো কিনতে। আমার জুতোর অবস্থা খুব খারাপ, মানে এই যে জুতোটা পরি আমি, এত স্লিপ কাটে যখন তখন পরে টরে যাবো। তো এই খাদিমতে এসেছি, তো এখান থেকে দেখা যায় জুতো নিই। তো এখান থেকে আমি জুতো নিলাম কিছু, একটা হচ্ছে ঘরে পরার, একটা বাইরে পরার বৃষ্টির মধ্যে, আর একটা ওয়াশরুমের জন্য। আগে যখন মানুষের সাথে দেখা করতে গেছিলাম সেটা ভিজিটিং আওয়ার ছিল, নাইটিটা দিয়ে চলে এসেছি। তারপরে আমি আমার বাড়ি ব্যাক করেছিলাম, কারণ তখন মানুকে ছাড়বে না, মানুকে দুপুরে লাঞ্চ করি তারপরেই ছাড়বে। আমি আমার বাইকটা রেখে গিয়ে আমার বন্ধুর বাইকে করে গেলাম, কারণ আসবো যখন আমাকে অ্যাম্বুলেন্সে ফিরতে হবে মানুষ সাথে। নার্সিংহোমে গিয়েই সবার আগে চলে গেলাম বেসমেন্টের দিকে। এখানে আমাকে বিলিংটা ক্লিয়ার করতে হবে। বিল নিয়ে কোনো আইডিয়া নেই, আমি 80,000 to 85,000 বিলিং এক্সপেক্ট করছি, দেখা যাক কত হয়, এখনো কোনো আইডিয়া নেই আমার কাছে। বললো বিলিংয়ের এখনো টাইম আছে, তাই আমি আর ভাস্কর বাইরে বেরিয়ে পড়লাম একটু চায়ের দোকানে চা খেতে। এখানে এই 2-3 দিন ধরে যেসব দোকানে চা খাচ্ছি সব কটা চা জাস্ট মুখে দেওয়ার মতো না। তারপরে এই পাশের যে দোকানটা আসলাম, এই দোকানের চাটা কিন্তু বেশ ভালোই খেতে ছিল। তো তারপরে বিলিং কমপ্লিট করে এবার চলে গেলাম মানুকে আনতে, মানুর কেবিনে। চলো সব জুতো পরি দেবো। সমস্ত কাজ কমপ্লিট। এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেরোনোর সময় আমি সবাইকে টাটা করছি, কারণ 2 দিন ছিলাম, সবার সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। একটা কথা কিন্তু অবশ্যই বলতে হবে, এখানকার প্রত্যেকটা স্টাফ নার্সদের ব্যবহার কিন্তু ভীষণই ভালো। হয়তো একটু এই নার্সিং হোমের কস্ট বেশি, কিন্তু সার্ভিস খুব ভালো। কি মনে হচ্ছে দিয়ে মেয়েকে কতক্ষণে দেবে? সাবধানে নিতে হবে যেন লাঠি লাঠি না মারে, দিতে পারবে না তো খাওয়াতে হবে। জেনিসের সার্ভিস খুবই ভালো। হয়তো এটা একটু কস্টলি একটা নার্সিং হোম, কিন্তু যথেষ্ট ভালো সার্ভিস। আমরা অ্যাম্বুলেন্স বলে দিয়েছিলাম, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবো মানুকে। আমার লেবার পেনের সময় আমি লাস্ট অ্যাম্বুলেন্সে উঠেছিলাম, তো সেজন্য আমার অভিজ্ঞতা কিন্তু খুবই খারাপ। আমি অ্যাম্বুলেন্স দেখলেই ভয় পাই, আর এখন তো আবার স্টিচ আছে অল্প স্বল্প হলেও, এখনও ভয়ই পাচ্ছি সেম। হ্যাঁ আমি যাচ্ছি তো। যাবেন কোথায়? সামনে আস্তে শো, আস্তে শো। এই পারবে তুমি জুতো তুল না, এখানে একটা পাড়াটার জায়গা আছে, অসুবিধা নেই। তুমি আসলে পাড়া আমার হাতেও রাখতে পারবে। নামা যাবে থেকে দাঁড়ানো না, পাটা দেখাচ্ছি আমি তোমার, পাটা কোথায় করবো। মঞ্জু দীপা দে, মঞ্জু দীপা দে ধরো। হ্যাঁ হ্যাঁ, বিছানা সব পরিষ্কার করো তো। এক দেখা নি দাদা, গঙ্গা জল ছুটি দাও না আমাদের। ফুলটু কোথায়? বাবা ঝেড়ে দিয়েছি, মামা একটু ঘুমা। অনেকদিন বাদে দেখেছে তো, গুড্ডু অনেকদিন বাদে দেখেছে, চিল্লাচ্ছে। দিদি না, আমার মা হয়। আমার মেয়ে ওর বোন, আর ওর মা ওর দিদি। গুড্ডু আমার ছেলে তো। ঠিক আছে আসলে না, পাখা না বলছি, এসি চালিয়ে দাও, এসি চালিয়ে দাও। অনেক যন্ত্রণা সহ্য হয়ে গেছে না। সমস্যাটা তো এখানেই হচ্ছিল, ওর তো খেলেই ওর পেট ব্যথা করছিল। রোববার শুধু খাইছে দুপুরবেলা, রোববারে বিকাল 5টা বাড়িতে না। না এসি চলছে, পাগল তো ঠিক হয়ে যাবে ওটা। রোববার এত দেরি হলো কেন এত ছুটি দিতে? আরে ওসব টাকা পয়সার প্রসেস অনেকটা আছে না। প্রসেস কম নেই। হ্যাঁ কালকে রিয়ন কি হ্যাঁ কি পরে এসছো আজকে? জামাটা ছিঁড়ে গেছে তো, বাবার জামাটা ছিঁড়ে গেছে। কি পরেছিল? কোথায় ছেড়ে ঢুলে গেছে? কোথায় ছিল? খ্যাতি করে খোঁচা লাগছে। কোনো খোঁজা লেগে জামা, এই তো জামা পুরো ছিঁড়ে গেছে তো। কলেজের কাছে আমি যখন এসছে তখনই দেখেছি, আমি কিছু বলিনি। ছেড়াই ছিল,
না 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 ছেড়ে না তাহলে কোথাও তাহলে লেগে কোনো কোথায় বাস ফাসে কোনো টান লেগেছিল? বাসে টাসে কোথায় দেখা যাক না। এই দেখো এতটা ছিঁড়ে গেছে। হ্যাঁ টানা হয়েছে। তুমি নতুন জামাটা পরে চলে যাবে। বসে বসে খেলা আরে কিছু নেই, এইটা পরে চলে যাবো আবার। আরে খাওয়াতে সবার ভুগেছে, সুমিতি দেখেছে খাওয়ার কি জ্বালা। বাবা সত্যি আমি সত্যি আজকে খাওয়া। ওর মাসের মা না না আজকে ঠাকুমা ছাড়া করে- কারোর কাছে থাকছে না। আমাকে আর দেখে তো নিলি না, দুদিন শুধু খেতেই চাইছে চাবি। না। কাউকে বাবা খাইনি। কি আবার কি নিয়ে আসবে? এই যে মামা, দেখেনি এখনো। এই যে মামাম কে? এই যে দেখলো ওদিকেই চোখ দিচ্ছে না শুধু। কোন দিকে দেখে? এই দেখেছে এই এ মা দেখছে ফোকাস আমার দিকে এখনো দেখে নাই না, তাকাচ্ছে না এই এই দেখেছে। এই তো মেলামেশা হয়ে গেছে। দেখো রাগ করে বসে আছে বউ। এবার হাজিটা দিয়েছে, এবার হাজি দিয়ে তুমি ডাকছো তুমি ডাকছো লজ্জা পাইছে গো। না না যে যার মাকে দেখেনি তাও তো ছিল মা? অনেক, তাও ভালোই হয়েছিল বাবা ঘটন হিকা হিকা তুমি ওইখানটা করো না। আচ্ছা 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 না না যায় না। এই যে দেখো ব্যথাটা দেখো, এটা তো আছে। ওই যে মা দেখো, এই যে মার ব্যথা দেখো। এইখানটা বসা দাঁড়াও। ঘটন বাস আসছে, আস্তে আস্তে মুড়ি আসছে ভাই। ঘটন ও ও বাবা বাবা গো। আদর করে দেখো। তোর নাম ঘটন হয়েছে ঘটন তবে তো বলে তুমি না না কোলে নেওয়া যাবে না, কোলে নেওয়া যাবে না। বলে নাও যাবে না। এই যে আজও কই দাও মা, এই দাও দাও দাও। এই বিরক্তি হয়ে যাবে এবারে মা একটু মুখটা সামনে দাও, মুখটা সামনে দাও, মুখটা সামনে দাও। এই তেল মাখো তেল মাখো নিও না মানু। শুনছো ঠিক আছে যাও। শুনছো এই সবার পছন্দ দেখেছিস এই যে এইরকম করবে কে গো? কি তোর মাসি কি করছে বাবা রে বাবা এই দেখো এবার কোলে আস্তে 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 ফর্মে এসছে এবার। মানে মানে করছে কালকে। মানি তো এরকম করছে, বলছে আমি হনুমান জামুমান কি সাজলাম না, তাও তো মেকানিক করছে। এ বাবা, এ বাবা ক্যামেরা দেখছে। বুঝতে পারছো মুখটা কতটা অফ, কিন্তু বোঝাই যাচ্ছে। ও যাবে ওর মায়ের কাছে মানুষ জন্য অনেকগুলো ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো আনতে গেলাম। প্রায় 5-7টা ওষুধ ছিল মানুষ আনার জন্য। কটার সময় করবো বলতো? 11টা? সবাই চলে যাচ্ছে এখন আস্তে আস্তে। তুই কালকে আসবে না তাই তো? তাহলে না আসবে না, ওইটা তো কাজ বাজ করতে হয় তো, তাই আর আসবে না। কালকে তো ফুকা আসবে তো। ফুকা কখন আসবে বলছে? দেখ তোমার আসবে না বলছে, আমাদের এতে কাজ বাজ করতে হয় তাই তো সমিতি? হ্যাঁ বলছে এত অনেক কাজ খাটায়, করেছি তাই এত খাটায় আমাকে দিয়ে আর এই কোনো কথা আসবে না। এই কথা কিন্তু মাসিমাও বললো আমাকে আরে মাসিমা বলতে বল, সেটাই আমি বললাম তোমাকে। না বলি সাবধানে তুমি দেখবে শোনা। ঠিক আছে খাও চিড়ে ভাজা। আর যদি বাবু আসে আসুক, কালকে বাবু বাবু যদি আসে আসবে না। দেখো তাই শুতেই পাচ্ছি না, সেই থেকে চেষ্টা করছি এই দেখো বাবা লে, কোলে নেবে না, কোলে নেবে দাঁড়িয়ে থেকে যেটুকু করার করো। এই শুনো মম আমার আছে শুনো মম তুদের কালো কি ও শুনো মম ও মা, দেখেছো মাকে কতদিন বাদে পেয়ে এবার কান্না দেখো, খুব কান্না, আজ আনন্দ কান্না। একটু হাসুহাসু করে দাও, একটু হাসুহাসু করে দাও, একটু হাসুহাসু করে দাও। হাসতে হাসতে কাঁদছে, দেখো হাসতে হাসতে কাঁদছে। ও শুনো মম দেখো এই মুভমেন্টটা সব থেকে সুন্দর একটা মুভমেন্ট। আমি তোমাকে কতদিন দেখি না হ্যাঁ প্রায় 2-3 দিন বাদে মা আর মেয়ের দেখার এই সিনটা সব থেকে সুন্দর একটা সিন। আর ধরতে হবে না, আমি ধরছি দাঁড়াও। আচ্ছা কি খেতে সে একটা মাছ ভাজা, মাছ ভাজা ডাল দিয়ে ভাত, মাছের ঝোল দিয়ে ডাল খেয়েছো তো পেট ভরে সেদিন? আমার তো খিদে পাবে। ডক্টর এটাই বলেছে 2 থেকে 3 দিন মানুষকে পুরো গলা ভাত আর পাতলা ঝোল, তেল মশলা ঝাল সবকিছু ছাড়া দিতে, তারপর থেকে নর্মাল ডায়েট, মানে তেল মশলা ঝাল কমই, কিন্তু একদম পাতলা ভাতের দরকার নেই। তো যাই হোক মানু বাড়ি চলে এসেছে, এটাই আজকে সব থেকে ভালো খবর। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।